এবার নিয়মিতকরণের দাবিতে অরণ্য ভবনে কর্মসূচি সংগঠিত করলেন অনিয়মিতরা। তারা সেখানে জড়ো হলেন, তাদের বক্তব্যের কথা তারা তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ কয়েক মাস ধরে, বেশ কয়েক বছর ধরে যারা বন দপ্তরের অধীনস্থ ত্রিপুরা রাজ্য বন দপ্তরে কর্মরত পার্মানেন্ট লেবার রয়েছেন, তারা দাবি করেছেন তাদের জন্য যেন নিয়মিতকরণের ব্যবস্থা করা হয় এবং সেই কারণে বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে তারা কর্মসূচি সংগঠিত করেছেন। ডাই ইন হার্নেস স্কিমে তাদের পরিবারে কাউকে চাকরি দেওয়া হয় না বলে তারা দাবি করেছেন এবং চাকরি দেওয়ার দাবি তারা করেছেন। সেদিক থেকে দপ্তরে দীর্ঘদিন ধরে চাকরি করার পরও তাদের পেনশন দেওয়া হয় না, নিয়মিতকরণ রয়েছে, নিয়মিতকরণ দাবি তারা করেছেন। তার পাশাপাশি রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায় বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে তারা সরব হন অরণ্য ভবনের সামনে। তারা বন দপ্তরে কর্মরত পার্মানেন্ট লেবার অর্থাৎ পিএল দের নিয়মিতকরণের দাবিতে তারা সেখানে কর্মসূচি সংগঠিত করেছেন। সেই কর্মসূচি থেকে তাদের কি বক্তব্য আমরা একবার শুনবো। ডেপুটেশন দিতে আছে আমাদের রেগুলার নেই, আমরা তো স্কেল নেই, কিচ্ছু পাচ্ছি না, কোনো রকম বেনিফিট আমাদের নেই, আমাদের ডাইনানেস নেই, পেনশন নেই। অনেক আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না ওনাদের ফ্যামিলিরা। তারপর আমাদের কোনো বিয়ে নেই, এই এগ্রিমেন্ট নেই, কিছু নেই। 12,000 টাকা বেতন দিয়ে আজকের দিনে কি সংসার চালানো সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী স্যার জানি না আমাদের ব্যাপারটা জানে কিনা, তো আমরা স্যারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, স্যার বিনম্র অনুরোধ আপনার কাছে, আপনি আমাদের কথা একটু ভাবুন, আমাদের কথা চিন্তা করুন, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করুন। আমরা আর পারছি না, এই বেতনে সংসার চালাতে আর পারছি না। আমাদের এখন মৃত্যুবরণ করেছে, আর কোনো উপায় নেই। এই বেতনে কোনো রকমই পরিবার নিয়ে সংসার চালানো সম্ভব নয়, এত দাম জিনিসপত্রের। স্যার অবশ্যই জানেন, স্যার ত্রিপুরা রাজ্যের যে ওনার ত্রিপুরা রাজ্যটা ওনার পরিবার, আমরা স্যারের সেই পরিবারের সদস্য। স্যার অবশ্যই আমাদের কথা জানেন, হয়তো জানেন না এখন ঠিকভাবে, কিন্তু স্যারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, স্যার আমাদের জন্য একটু ভাবুন। আমরা কিচ্ছু চাই না, আন্দোলন চাই না, আমরা এত বছর যাবৎ 15-20 বছর যাবৎ একজন কাজ করছি, আমরা কাজ করতে চাই, আরও কাজ করব, আমরা শ্রম দিয়ে যাচ্ছি, শ্রম দিয়ে যাব, কিন্তু তার বিনিময়ে স্যার আপনি আমাদের পরিবার, আমাদের কথা একটু ভাবুন। আমাদের লোকরা একে একে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না, কিভাবে তারা চলবে? 60 বছর পরে গিয়ে কোনো কাজ করার ক্ষমতা কারণ থাকে? বলুন, কেউ কোনো কাজ করতে পারবে? রাজ্যবাড়ি কাজ, রাস্তার কাজ করতে পারবে? কিভাবে সংসার চালাবে? আপনি আমাদের কথা একটু ভাবুন। মিনিস্টার স্যার, অর্থমন্ত্রী স্যার, মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা সবাই পিএল ভাই বোনদের জন্য একটু ভাবো, আমাদের বাঁচার একটু উপায় করে দিন, নয়তো আমাদের আর কোনো ভাব নেই। সবাই প্রেস ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আসার জন্য, কারণ আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়ি, পার্মানেন্ট লেবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছে, হোল ত্রিপুরা থেকে এসেছে। আমাদের একটাই ডিমান্ড যে আমাদেরকে যে গ্রুপ ডি ক্রিয়েট করেছে, আমরা গ্রুপ ডি স্কেল পাওয়ার জন্য, গ্রুপ ডি স্কেল দেইনি, গ্রুপ ডি স্কেল পাওয়ার জন্য গভর্নমেন্টকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং জানিয়েওছি। 4 বার আমরা প্রথম যে ছিল আমাদের বিপ্লব দেব, আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকেও 2 বার দিয়েছি ডেপুটেশন, এবং আমাদের মানিক শাহ এখন বর্তমানে যে আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকেও আমরা দিয়েছি 2 বার। আমরা জানি না ওনার টেবিলে কাগজ গেছে কিনা, আমরা তাই বলছি, আজকেও আবার বলছি, শেষবারের মতন আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, বলছি যে সরকারকে অনুরোধ, আমাদের যে পিএল ভাইদেরকে আছে যে অনেক দূর থেকে এসেছে, অনেকে অসুস্থ, অনেকে ক্যান্সার ধরা পড়েছে, অনেকে মারাও গেছে, কিন্তু ওনার ভবিষ্যৎ চিন্তা করে যে আমাদের যে বেতন পাচ্ছি 12,863 টাকা, ওটাকে বাড়িয়ে গ্রুপ ডি পোস্ট ক্রিয়েট করে গ্রুপ ডি যেমন অনুযায়ী বেতন পাওয়া, এটা আমরা দাবি জানিয়েছি। এবং আমাদের পিসিএফ স্যারকেও দেখা করেছি, পিসিএফ স্যার বলেছে যে আমাদেরকে ওনারা মিনিস্টারের সঙ্গে কথা বলবে, ফাইন্যান্সের সঙ্গে কথা বলবে, যদি কিছু না হয় এরপরে আমাদের ব্যবস্থা আমরা করব, হয়তো আন্দোলন, না হলে আমাদের কেসে যাব। আমরা তো কেসে যাব না, এতজন সম্ভব না, আমরা আন্দোলন নেমে যাবো। আমরা 1 মাস সময় বেঁধে দিয়েছি, 1 মাসের ভিতরে যদি আমরা কিছু না করে, আমরা এখানে এই চত্বরে আমরা 363 সবাই আন্দোলনে নেমে যাব। এই বলে আপনারা কতজন আছেন? আমরা 363, অনেকটি এক্সপায়ারও হয়ে গেছে, এর মধ্যে অনেকটি রিটায়ার্ডও চলে গেছে, সব কমে টমে আমাদের এখন 310-এর মতন আছে। কার কাছে ডেপুটেশন দিয়েছেন? আমরা দিয়েছি পিসিএফ কাছে, পিসিএফ ফরেস্ট ডিপার্টমেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট। কি বলেছে আমাদের পিসিএফ আর.কে সামল স্যার বলেছে উনি খুব ঠান্ডা, উনি খুব ভালো, উনি নতুন চার্জ নিয়েছে পিসিএফে,
আশা করি উনি আমাদের জন্য কিছু করবেন। দেখা যাক এখন কি হয়। আমরা 1 মাস তো সময় দিয়েছি, 1 মাসের ভিতরে দেখা যাক কি রিপ্লাই আছে। যদি রিপ্লাই না আছে আমরা আবার বসে চিন্তাধারা করে কি করা আমরা সিদ্ধান্ত নেব সবাই মিলে। আমরা আন্দোলনও আপনারা শুনলেন তাদের কি বক্তব্য। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দপ্তর কর্তাদের কাছে ডেপুটেশন দিয়েছেন। যদিও তাদের দাবি দেওয়া নিয়ে আগেও আন্দোলন হয়েছিল, আগেও ডেপুটেশন দেওয়া হয়েছিল, সব মিলিয়ে বলা যায় তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।